আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো সকালবেলা দেখেন এত অন্ধকার হয়ে আসছে চারিদিকে। গতকাল দুপুরবেলা থেকে এই অবস্থা, আজকে সকাল পর্যন্ত ভালো ছিল। এখন বাজে 11টা, আর 11টার দিক থেকেই এমনভাবে চারদিকে অন্ধকার হয়ে এসেছে যে মনে হচ্ছে এখনই বোধহয় সব কিছু দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাবে। তো আল্লাহর মহিমা আসলে আমরা বলে শেষ করতে পারবো না। আশেপাশের সমস্ত গাছপালা এত পরিমাণ ধুলা এবং ময়লাতে ভরে গিয়েছিল যে মশার উৎপাত। হয়তো এই বৃষ্টি বা এই বাতাসটা আল্লাহর দেওয়া একটা বড় নেয়ামত। এই বৃষ্টি এবং বাতাসের কারণে অনেক মশা চলে গেছে। আগে অনেক পরিমাণ মশা ছিল। সকালবেলা নাস্তা বানাতে চলে আসছি রান্নাঘরে, আর আজকে বানাচ্ছি মচমচে পরোটা। যেহেতু বাসায় মেহমান আছে, মেহমানের জন্যই আজকে আসলে বেসিক্যালি পরোটা বানানো। আমরা আসলে ভাবে অতটা পরোটা তেল জাতীয় খাবার খাই খুব কম, মনে চায় কিন্তু আসলে করা হয় না। তো এদিক দিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি। আর আজকে পরোটার যেই ডোটা অনেকটা নরম হয়ে গিয়েছিল। আমার ছোট বোন পরোটা বানিয়ে দিচ্ছে আর আমি ভাজছি। তো ভাজাভাজি শেষ হয়ে গেলে ছোট বোনের হাজব্যান্ডকে খাবার দিয়ে দিব। তো এদিক দিয়ে বেশ কয়েকটা পরোটা এবং রুটি আজকে তেলেই ভেজে নিচ্ছি। আজকে আর কোনো শুকনো পরোটা, শুধুমাত্র আব্বুর জন্য 2-3টা ভাজবো, যেটার মধ্যে তেল দিব না। গতকাল বাড়ি থেকে আসলাম, আসার পরে বাসায় এসে দেখি মেহমান। তো রান্নাবান্না ওইখানেও ভালো মন্দ খাওয়া হয়েছে, বাসায় আসলাম এখনও ভালো মন্দই খাওয়া হবে। আসলে সবে আল্লাহর ইচ্ছা। রিজিক জিনিসটা খুবই একটা আশ্চর্যজনক জিনিস। মানে আল্লাহ আপনার রিজিকে যদি ভালো কিছু রাখে তো ভালোটাই হবে, আর যদি আপনার রিজিকে মন্দটা লেখা থাকে বা আল্লাহ যদি চায় যে মন্দটাই আপনার জন্য বরাদ্দ, তাহলে আপনি হাজার চেষ্টা করেও সেটাকে বদলাতে পারবেন না। এদিক দিয়ে গরম গরম পরোটা, ডিম পোস্ট এবং গরুর মাংসের তরকারি দিয়ে আমার বোনের হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি, সঙ্গে আমরাও খেয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি অনেকগুলো তেহারি দিয়ে দিয়েছিল ওই দিন অনুষ্ঠানের। তো সবার বাসায় মোটামুটি দেওয়া হয়েছে, সবাই যার যার মতো করে যতটুকু যার যার রিজিকে ছিল পেয়ে গেছে। আমার রিজিকে যা ছিল সেটা এখন আমরা এই যে আজকে দুপুরবেলা খাবার। এদিক দিয়ে আলু ঘাটি দিয়ে মাছ রান্না করব, সাথে একটু শুটকি ভুনা করব। আমার ননদ সেদিন যে আমরা বাড়িতে গিয়ে বললাম যে আবার কি রান্না বান্না করতেই হয় নাকি, তো আপু এত সুন্দর করে একটা শুটকি ভুনা করছে, লোটটা শুটকি, আমার কাছে এত মজা লাগছে। তো বাসায় এসে আজকে ভাবছি যে যেহেতু আমার বোনের হাজব্যান্ড তো শুটকি ঝাল টাল এগুলো বেশি পছন্দ করে, তো ওর জন্য আজকে বানানোর চেষ্টা করব। জানি না আপুর মতো হবে কিনা, তবে আমি আমার মতো করে চেষ্টা করব। আলুর তরকারি, মানে আলু যেরকম আলুর দম বলে, কেউ আলু ঘাটি বলে, আমরা দুইটাই বলি। এইটা দিয়ে মুরগি বা মাছ যেটা রান্না করেন না কেন খুবই মজা হয়। তো আজকে আমরা দুপুরবেলা যেহেতু তেহারিটা খাবো আর রাতের জন্য রান্না করে রাখছি, কারণ রাত্রেবেলা রান্না করা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। সে কারণে রাতেরটা দুপুরে রান্না করে রাখছি, এটা আর দুপুরে কেউ খাবো না। এরই মধ্যে হঠাৎ করে দেখেন একদম এত পরিমাণ বাতাস ছাড়ছে। তো আমি আবার জানলা দিয়ে আমার সাইড ব্যাগটা রোদে দিয়েছিলাম সকালবেলা, বললামই তো বেশ ভালোই রোদ ছিল। হঠাৎ করে 11টার দিক দিয়ে যেরকম অবস্থা। তো এই যে এখন ব্যাগটাকে ঘরে নিচ্ছি, জানলা দিয়ে একদম হ্যাঙ্গার দিয়ে আমি ঝুলিয়ে রেখেছিলাম। তো বৃষ্টি বাদল এমন একটা জিনিস যে কোন সময় তাড়াহুড়া লেগে যায় যে কখন জিনিসপত্র কাপড় চোপড় যদি ছাদে থাকে সেগুলো নিয়ে আসো, কোনো কিছু বাইরে থাকলে তাড়াহুড়া করে এর মধ্যে ঝপঝপ করে বৃষ্টি পড়ে যায়। আর দিদি আমার তরকারিটা দেখেন, মাশাআল্লাহ কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এবং ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। তো আলু তরকারিতে ঝোলটা একটু বেশি রাখবো, কারণ পরবর্তীতে আবার টেনে যাবে। শুভ, তো ওকে আমরা সবাই শুভ বলেই ডাকি। তো শুভর জন্য আজকে এই যে আবার একটু শুটকি ভুনা করব। বললামই তো ননদকে দেখে এসেছিলাম, খুবই টেস্ট হয়েছিল খাবারটা। তো এখন দেখি আমি তার মতো করে পারি কিনা, যদিও মনে হয় না পারবো। আমার ননদেরা এক একজনের থেকে সুপারস্টার, মানে তাদের রান্না বান্না এবং প্রত্যেকটা কাজকর্মে তারা এত পারদর্শী। হয়তো বলবেন যে প্রশংসা করছি বা চাপা মারতেছি, এরকম কিছুই না। আসলে গ্রামের মেয়েরা সবাই এরকম কিনা জানি না, তবে আমার শ্বশুরবাড়ির সাইড থেকে আমি বলতেছি, আমার ননদ সব মিলে 6 জন, তারা সবাই কাজকর্মের দিক থেকে সত্যি অনেক পারফেক্ট। মানে কোনো কিছু তাদেরকে যারা পারে না এরকম নাই।
যেমন ধানের কাজ বলেন, রান্নাবান্না বলেন, মেহমানদারি বলেন বা অন্যান্য ঘরের যেই গৃহস্থালী কাজকর্ম সব কিছুতেই তারা খুবই পারদর্শী। বাচ্চা কাচ্চা মানুষ করা থেকে শুরু করে সব কিছুই। তো আমি এই যে শুটকি ভুনার জন্য এখানে যা কিছু মশলাপাতি, বিশেষ করে শুটকি তো তার অন্য কিছু না, শুধু হলুদ, মরিচ, লবণ, একটু ধনে গুঁড়া দিলাম, আর কিছু দিব না। আর আগে তো ভাজা ভাজা করে নিলাম, একটু পেঁয়াজ, রসুন আর শুটকিটা ছেঁচে নিয়েছি। তো অনেকে আবার কাঠের ছেঁচুনি দিয়ে ছেঁচে, তো ওইগুলো আসলে নাই। আমি আসলে এটার নাম অন্য কি আছে কিনা জানি না। তো বড় কাঠের গুলা হলে বেশি ভালো হয়, একবারে অনেকগুলো দেওয়া যায়। তো আমাদেরটা যেহেতু ছোট, একটু একটু করে দিলাম, তারপর মোটামুটি যতটুকু আমাদের প্রয়োজন অতটুকু হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখেন এটাকে প্রায় অনেকটাই মানে তেল যে উঠে আসে উপরে, ওইটা কিন্তু হয়ে গেছে। এই যে ভাজাটা মোটামুটি ভালোই হচ্ছে। তো খেতে কেমন হবে রান্নাবান্নার পরে বুঝতে পারবো। যতই মাংস মাছ খান না কেন, শুটকির কিন্তু আলাদা একটা টেস্ট। এইটা দিয়ে ভাত খেলে অনেকগুলোই খাওয়া যায় এবং অনেকটা পেট ভরে খাওয়া যায়। তো আমার হাজব্যান্ডের কথা শুধু রান্নাবান্না করি আর মনে হয় বেচারার যেই পরিমাণ খাবার নিয়ে খুঁতখুঁতি তার, ওইখানে ডিউটি করে এসে আবার রান্নাবান্না, আসলে বেচারার খুব কষ্ট হয়ে যাচ্ছে। যদিও সে খাবার নিয়ে অনেক অনেক বাসে, মানে তার কাছে পারফেক্টলি খাবারের রান্নার টেস্ট না আসলে সে কোনোটাই স্বাদ মতো খেতে পারে না। তো এদিক দিয়ে সন্ধ্যাবেলা আমরা মিষ্টি আলু খাচ্ছি। মিষ্টি আলু আবার আমার মা সুন্দর পুরে মানে তৈরি করে, অনেকে সিদ্ধ করে খায়। তো আমরা আবার সিদ্ধ করে খেলে মনে হয় যে একটু মিষ্টিটা কম লাগে, আর কেমন একটু ভেজা ভেজা মনে হয়। সবার কাছে একরকম না, এটা আমার নিজের আর কি মতামত। তো এই জন্য আম্মু আবার পুরে, তো অলরেডি সবাইকেই অনেকগুলো করে খাওয়া শেষ। 2 পিস ছিল, তখন মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলো কি আপনাদের মনে হচ্ছে? এগুলো সেই মেলার খই, কিন্তু কেউ খাচ্ছি না। তো আম্মু কি করলো, সরিষার তেল দিয়ে এটারে হালকা গরম করে দিছে, একদম মচমচা হয়েছে। এবার এটার খাওয়ার সদস্যর অভাব নাই, সবাই বেশ মজা করেই খাচ্ছি। তো এটার মধ্যে নাকি পেঁয়াজ, রসুন মানে বাগার দেয়, যেটা একটু জিরা, এগুলো দিয়ে যদি বাগার দেওয়া হয় বা তেলানি বলে, সেটা দিলে না এটার টেস্ট নাকি আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।